1 2 3 কেমন আছিস তুই? Hey everyone, welcome and welcome back to my channel. আমি নেহা আর আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে বা আজকে কি আছে তাও বলে দিই। আজকে আমার মামার আশীর্বাদ আছে, তো আমরা একটু পরে ওখানে যাব। এখন মোটামুটি 9টা মতো বাজে, তাহলে চলো না বেশি বকে রেডি হয়ে নিই। তো আজকে আমি পরবো এই সুন্দর চুড়িদারটা, মানে দেখতেই তো পাচ্ছ না, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই সুন্দর ড্রেসটা দেখো, লিটারালি এটা তোমার মন কেড়ে নিয়েছে, এটা এত সুন্দর দেখতে। আর এর সাথে আছে এই প্যান্টটা আর এই ওড়নাটা। তাহলে চলো বেশি ভাত না বকে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই যে আমি তো রেডি হয়ে গেছি, মামার বাড়িতে যাব। আজকে হলো আমার মামার আশীর্বাদ। মানে তোমাদেরকে কি বলবো, আমি প্রচন্ড এক্সাইটেড, এই দিনটার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আর আমি আরো বেশি খুশি কেন জানো? গেস করো গাইস, তোমরা কেন বলো দেখি। এতদিন ধরে আমাকে দেখছো তোমরা, আমার কেন মনে হচ্ছে যে আমি এত বেশি খুশি? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যাতে আমার সাথে সাথে তোমরাও এক্সাইটেড হয়ে যাবে। 1 2 3 দেখো, আমাদের চ্যানেলেতে 1 লাখ হতে যায়। Can you imagine this? Oh my god, I can't. মানে সিরিয়াসলি এটা তো আমার স্বপ্ন। মানে স্বপ্ন কি বলবো, আমার স্বপ্ন এত বড় না, মানুষের এত বড় স্বপ্নও হয় না। আমাদের ওই ছোট্ট চ্যানেলটা লিটারালি এক পা করে 1 লাখ হতে যায়। আর আমরা রেডি, মানে এখনো রেডি হয়ে অ্যাকচুয়ালি ওয়েট করছি যে কখন হবে। আর আমরা তারপরে বেরোবো। অলরেডি ওখানে সবাই চলে গেছে লজেতে, আমিও রেডি হয়ে গেছি। আমার বোন গেছে পার্লারে চুল বাঁধতে, কিন্তু আমার লাগে না, আমি তো এমনি সুন্দর। আর মাত্র 14টা বাকি আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো, 14টা কমপ্লিট করিয়ে দাও এক্ষুনি। আমি এটা ভাবতে পারছি না গাইস, আমাদের 1 লাখ। আচ্ছা ভাই দিবে, আমাকে কেমন লাগছিল কিন্তু জানিও, ঠিক আছে? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো আমি না ভাবতেই পারিনি যে আমার এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। কবে শুরু করেছিলাম? মার্চ মাসের 21 তারিখে, ওখানে 92 হয়ে গেল। মার্চ মাসের 21 তারিখে 2023-এ, আর 2024-এ আজকে জুনের আজকে 9 তারিখ। আর আজকে আমাদের সবার চ্যানেলে 1 লাখ হতে যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, লিটারালি আর কিছু মুহূর্ত। कदम कदम मिलाए जा, गगन गगन झुकाए जा, रख हौसला कर फैसला, तुझे वक्त बदलना है। डरना तो बंदिया, रुकना तो बंदिया, राह पे चल बंदिया। डरना तो बंदिया, रुकना तो बंदिया, राह पे चल बंदिया। এত ভালো লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এক্সপ্লেন করতে পারবো না, আমার কাছে ওয়ার্ড নেই এক্সপ্লেন করার মতো। ইতনি খুশি। বুঝতেই তো পারছো, খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছি আমি, আর নিজের মধ্যে নেই। না থাকাটাই স্বাভাবিক, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এটা স্বপ্ন থাকে, আর আমি এটা তোমাদের সবার ভালোবাসায় ছুতে পেরেছি, আমি তো প্রচন্ড খুশি। আর এই যে কথা বলতে বলতে চলেও এলাম ভেন্যুতে, আর ঢুকেই দেখি আমার বোন তার ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা না প্রচন্ড সুন্দর, তোমাদেরকে আমি একটু পরেই পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো মামা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি যাওয়ার পরপরই তো মাসিমণিরাও চলে এসেছে। এই দেখো আমার একটা সুন্দর কিউট মাসিমণি, আর এটা আমার বোন, মানে তোমরা বিশ্বাস করতে পারছো? এইবার চলো তোমাদেরকে একটু ভেন্যুটা ঘুরিয়ে দেখাই।
এখন ক্যামেরাম্যান ফাঁকা আছে দেখে আমি একটু নিজের ফটো সেশন করে নিলাম। এই সুযোগটা তো আর পরে পাবো না, পরে এক্ষুনি ব্রাইড গ্রুম এসে গেলে ওদের ফটো তুলতে হবে। প্রচুর সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি আর সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি। এখানে হ্যান্ডেলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি গিয়ে চেক করে নিও। আর এইদিকে আমার ছোট মাসিমণিও এসে গেছে। মানে যা গরম, ওরা না কেউ আর রেডি হয়নি, সবাই এখানে এসেই রেডি হবে। আমাকে তুলে নিয়ে এরকম করে প্লিজ। কেন তুলবো? চলো এবারে লজের ভিতরেতে যাই। আর এই দেখো আমার সব সুন্দরী সুন্দরী দিদুনগুলো এখানে বসে আছে, দেখছো এক একটাকে কত সুন্দর দেখতে, কাশ্মীরি আপেলের মতো। কেমন আছো? আজকে ওই 1 লাখটা হলো শুটটা করে তারপরে। এই কেমন আছিস তুই? বলো ভালো। এরপর তো আমি চলে এলাম যেখানে সবাই রেডি হচ্ছে। এই যে আমার মামাও ড্রেস চেঞ্জ করে নিল আর তখন আমিও একটু রিটাচ করে নিলাম। গরমেতে যা মেকআপ করেছিলাম সব গলে গেছে। আর এটা না লিটারালি 1-1.5 মাস আগের ভিডিও, মানে জুলাইয়ের 8-9 তারিখের ভিডিও এটা। তাহলে তো বুঝতেই পারছো তখন কি হারে গরম ছিল। এইবার চলো একটু বাইরের দিকে যাই। আর এই লোকেশনটা দেখো কি দুর্দান্ত। এটা ওই ভেনুটারই মধ্যে একটা দারুণ ফটো স্টেশন বলতে পারো। জায়গাটা এত সুন্দর, এত ফটোজেনিক, এত অ্যাস্থেটিক, এত পিন্টারেস্টি, যা যা অ্যাডজেক্টিভ এটার জন্য ব্যবহার করি সবই কম পড়ে যাবে। আমি না শুধু রিলসেতেই এই সমস্ত জায়গাগুলো দেখেছি, আর প্রথম এত সুন্দর একটা জায়গা আমি নিজে দেখলাম। এখানে তো ওদের সাথে সাথে আমিও প্রচুর ফটো তুলেছি। আর এখানে তো দেখতে দেখতে লিটারালি ভিড় জমে গেছে, কারণ ভিতরে এত গরম ওখানে বসাও যাচ্ছে না। তবু বাইরে এসে এই গাছের নিচটাতে একটু ঠান্ডা আছে। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুড়তোলা রিক্সা, এক মুঠো প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে। আর এই যে চলে এসেছে ভিতরে, দেখো জায়গাটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আর এইবার এখানে আশীর্বাদের পর্বটাও শুরু হয়ে যাবে। এইবার চলো তোমাদের কিছু স্পেশাল মানুষদের সাথে পরিচয় করাই। এখানে আরো একটা আছে, আসলো। এই যে দুজনের সাথে দেখা করালাম, এনারা হলেন আমার প্রিয় মাসিমণি। আর এই দিকে দেখো এই নেকলেস সেটটা দিয়ে আজকে দিদুন মামিকে আশীর্বাদ করবে। কি সুন্দর দেখতে না, আর জানি মামিকে পরেও এটা খুবই সুন্দর দেখতে লাগবে। আর এই যে শাক আর উল্লুর মধ্য দিয়ে শুরু হয়ে গেল আশীর্বাদের পর্ব। আর আজকের পর থেকে আমার মামা আর মামি তাদের নতুন জীবনের পথ চলা শুরু করবে। শুধু কি পথ চলা, কত ঝগড়া, মারামারি, খুনসুটি, ভালোবাসা সব থাকবে এর মধ্যে। এই হলো আমার দিদুন, ওনার আশীর্বাদ হয়ে গেছে। আর দেখো হারটা পরে সত্যিই মামিকে ভীষণ সুন্দর লাগছে। কানেরটার এখন পরেনি, বলেছে পরে পরবে। তাছাড়া যা ভারী ভারী গয়না, এই গরমের মধ্যে ওর হাল খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরে একে একে মামির বাবা, মা, জেঠু সবাই আশীর্বাদ করলেন। এইটা হলো মামির মা, দেখো উনি খুবই আশীর্বাদ করলেন। উনি মামাকে একটা চেন দিয়েছেন আর মামিকে একটা ব্রেসলেট দিয়েছে। আর এই দেখে দেখো দুই পাশে বসে বসে এনারা দুজন টাকা গুনছেন। তোমরা তো অনেকেই জানো মামিদের বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আর ঘটক কে জানো? আমার বোন আর পৃথা, মামির বোন। ওরা দুজনে একই স্কুলে পড়ে, তো সেই সূত্রে ওদের বন্ধুত্ব। তো কথায় কথায় একদিন জানা গেল যে এরও একটা মামা আছে আর ওরও একটা দিদি আছে, ব্যাস হয়ে গেল কথা। তারপর দেখাশোনা, পাকা কথা, আর এই যে আজকে আশীর্বাদ। আর এখানে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি বলবো না, আগে তোমরা ভিডিওতে দেখে নাও। বুঝতে পারলে তো এবারে কি ব্যাপারটা হলো? এই মামাটা কেমন দুষ্টুমি করলো। মামা মামি দুজনকে 1 টাকা দিয়ে আশীর্বাদ করলো। আসলে দাদা দিদি ভাই বোনেদের সম্পর্কটা এইরকমই হয়, খুবই মজার। তারপর তো একে একে আমার মা, মেজো মাসিমণি, মামনি মাসিমণি, ছোট মাসিমণি সবাই আশীর্বাদ করে নিল। এতজনেরটা আর দেখাচ্ছি না, চলো এবার স্কিপ করে যাই খাওয়ার ওখানে। আর এই যে বসে গেছি খেতে, আর যা গরম, ফ্যান নিয়ে লিটারালি মারামারি চলছিল। প্রথমেই পাতে পড়ে গেছে ভাত, চিড়ে ভাজা আর ডাল। আর আমি এইটুকু খেয়ে একদম সার্টিফিকেট দিয়ে দিলাম যে খুব ভালো খেতে হয়েছে। আর আমার বনুকে দেখো, ওর তো গরমে হাল সত্যিই খারাপ হয়ে গেছে, ও তো আর কথাই বলতে পারছে না। আর এইদিকে আমার বাকি সুন্দরী দিদুনগুলো খেতে বসেছে। আর এই পুরো ফ্যামিলি মিলে খেতে বসলে না, খাওয়ার থেকে বেশি গল্প হয়। তো এরপরে ছিল পটল চিংড়ি, দই কাতলা, আর তারপরে ছিল মাটন। আর প্রত্যেকটা রান্নাই খুব দুর্দান্ত হয়েছিল। আমি তো বারবার চেয়ে চেয়ে খাচ্ছিলাম যে আরেকটু দাও, আরেকটু দাও।
এরপরে ছিল আমের চাটনি, পাঁপড় আর আইসক্রিম। এটা হচ্ছে বেস্ট ব্যাপার এই গরমের মধ্যে। আইসক্রিম খাবি বলো? আচ্ছা জামাটা এটা নিতে হবে নাকি আগে? আচ্ছা এটা নিয়ে তারপরে বলো তোমার বক্তব্যটা বলো, কিছু তো বলো, জনগণ শুনতে চাইছে তোমার আওয়াজ। দিদিকে বলো দেখি। ও মামা তুমি বলো এবারে তোমার বক্তব্যটা। শুধু হাই, তুমি তো এত কিছু বলছিলে, একটু কিছু বলো এবারে। বলো দিদিকে বলো তোমার বক্তব্যটা বলো। এই যে তোমার ভাইয়ের আজকে আশীর্বাদ হলো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এসেছি আমরা সবাই মিলে। হ্যাঁ খাওয়া মিললো, কিন্তু প্রচন্ড গরম গাইস। এই যে আমাদের বড় বসে, হ্যাঁ আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এটা আমার ভাই। আচ্ছা আমার সাথে ফটো তুলবে না? এইগুলো হলো আমার মামারা। এখনো অনেক মামা আছে যারা সবাই আসতে পারেনি, কিন্তু বিয়ের সময় তোমাদের সবার সাথে তাদের পরিচয় করিয়ে দেবো। আর এরপর তো চলে এলাম এই গরমে একটু ফটো তুলতে, যদিও মুখটা তো দেখতে পেদনির মতো লাগছে আর ফটো তোলার ইচ্ছে নেই। আর এর ভিতরে না একটা ছোট্ট পার্কও আছে, যেখানেতে আমার সমস্ত ভাই বোনগুলো নিজেদের খেলা শুরু করে দিয়েছিল। আর এদেরকে দেখে আমার মনের বাচ্চাটাও একটু জেগে উঠলো, চলো আমিও এবার একটু দোল খেয়ে নিই। আর একটা এত সুন্দর জায়গায় এসে কি নিজেকে ফটো ভিডিও তোলা থেকে আটকানো যায়? তাই আমিও একটু ভিডিও শুট করে নিলাম। মেঘ না পারে যাব না রে, গাইব না আর গান, বাউলের এই অন্তরেতে অনেক অভিমান, বুড়ি গঙ্গা নদীর তীরে ঢাকা শহর নাচি। আর শেষে আমার মামির জন্য একটা কেকও এনেছিল, তো এখন আমরা ওই কেকটাই কাটিং করব। যদিও আর কারোর মধ্যে খুব বেশি এনার্জি বাকি নেই, তবুও যতটুকু আছে। আর এই শেষ মুহূর্তে আমরা সবাই মিলে এসেছি কিছু ফটোশুট করতে, মানে আমার সাথে একটাও ফটো তোলা ছিল না। আর এই কেক কাটিংটা যখন হচ্ছে তখন অলরেডি অর্ধেকের বেশি মানুষজন বাড়ি চলে গেছে। করতে করতে আজকের এই সুন্দর দিনটা প্রায় শেষও হয়ে গেল। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক নাকি। আর এই যে এসে গেছি বাড়িতে, আর এসে একটু ফ্রেশও হয়ে নিয়েছি, কিন্তু প্রচণ্ড টায়ার্ড। এখন আমার দরকার একটা লম্বা ঘুমের। একটা ঘুম দেওয়ার পরে তবে আমার একটু ক্লান্তিটা শরীর থেকে বেরোবে। তাহলে আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ।